সো হ্যালো গাইজ, ওয়েলকাম অগেন টু বিংলিশ। তো আমরা জানি আমরা ইরর নিয়ে আলোচনা করছি, এটা বলার কোনো দরকার নেই। তো ইরর নিয়ে ইতিমধ্যে আমরা 11টা ক্লাস শেষ করে ফেলেছি এবং এই 11টা ক্লাসের মধ্যে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 220টা এক্সাম্পল আলোচনা করেছি। তো আজকে আমরা 221 থেকে শুরু করবো। তো চলো কোনো রকম দেরি না করে আজকে ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট যে এক্সাম্পলটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা দেখে নাও। 221 কি বলছে? মাই আঙ্কেল ফ্রিকুয়েন্টলি গোস টু অ্যাব্রড। বলছে আমার কাকা মাঝে মাঝে অ্যাব্রডে যায়, মানে বাইরে যায়, অন বিজনেসের জন্য, ব্যবসার কারণে, বাই এয়ার মানে প্লেনে করে যায়। ঠিক আছে, তো দেখো ভেরি ইম্পর্টেন্ট, যখন বাইরে এই অ্যাব্রড কথাটা কোনো সেন্টেন্সে থাকবে তখন আমরা জানি যে স্কুলে যাওয়া বললে, মার্কেটে যাওয়া বললে, অফিসে যাওয়া বললে আই গো টু বা আই অ্যাম গোয়িং টু হবে। ঠিক আছে, কিন্তু অ্যাব্রড যাওয়ার কথা বললে, মানে বাইরে যাওয়ার কথা বললে কখনোই তার আগে প্রিপোজিশন টু হবে না, বা কোনো প্রিপোজিশনই হবে না, হবে ডাইরেক্ট অ্যাব্রড হবে। তাহলে কি হবে এখানে দেখে নাও, মাই আঙ্কেল ফ্রিকুয়েন্টলি গোজ অ্যাব্রড, টু এখানে হবে না। তো অ্যাব্রডের আগে কখনোই টু বসবে না। তো এখানে কি হবে? অপশন বিতে গোজের পরে টু উঠে যাবে। তো কি হবে একবার দেখে নাও, মাই আঙ্কেল ফ্রিকুয়েন্টলি গোজ অ্যাব্রড অন বিজনেস বাই ইয়ার। ভেরি ক্লিয়ার। এবার যাবো দেখে নাও 222 কি বলছে? 222 বলছে 2/3 অফ দ্য বুক ওয়্যার রাবিশ। বলছে 2/3 অফ দ্য বুক, মানে পুরো বইটা যদি তিনটে ভাগ করা হয়, মানে পুরো বইটাকে যদি 3 ভাগ ধরা হয়, তাহলে 3 ভাগের 2 ভাগ বইটা বাজে, মানে একদমই ইন্টারেস্টিং কিছু নেই, রাবিশ। তাহলে দেখো পুরো বইটা হচ্ছে 3 ভাগ, এবং 3 ভাগের যে 2 ভাগ সেটা কিন্তু আমরা আলাদা করে গুনতে পারবো না, পুরোটা একটা কনক্রিট জিনিস। পুরো বইটা 3 ভাগ এবং 3 ভাগের 2 ভাগটাও কনক্রিট, তাহলে সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার মানেই হচ্ছে ভার্ব সিঙ্গুলার হবে। তো এখানে কি আছে দেখে নাও, ভার্ব আছে ওয়্যার। তো কি আছে? 2/3 অফ দ্য বুক ওয়্যার রাবিশ। তাহলে এখানে কি হবে? 2/3 অফ দ্য বুক ওয়্যার উঠে গিয়ে ওয়াজ হবে, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার। তাহলে গেল এখানে অপশন সিতে ওয়্যার উঠে গিয়ে ওয়াজ হবে। যেমন নেক্সট কি বলছে দেখে না, 223 বলছে অন হিজ অ্যাটিটিউড ইট সিমস দ্যাট। বলছে তার দৃষ্টিভঙ্গি থেকে এটা বোঝা যায় যে, হি ওয়ান্টস দ্যাট, সে চায় যে, দ্য ডিসিশন মেকিং পাওয়ার, সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতাটা, শুড রেস্ট উইথ হিম, তার সাথে থাকা উচিত। মানে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার কাছেই থাকা উচিত, তার দৃষ্টিভঙ্গি থেকে এটা বোঝা যায়। তো দেখো তার অ্যাটিটিউড থেকে, তার দৃষ্টিভঙ্গি থেকে বলছে, তাহলে কেন প্রিপোজিশন প্রথমে অন হবে? থেকে বললে আমরা জানি প্রিপোজিশন কি হয়, থেকে বললে প্রিপোজিশন ফ্রম হবে। তাহলে এখানে কি হবে? অপশন এতে অন উঠে গিয়ে ফ্রম হবে। তো কি হবে দেখে নাও, ফ্রম হিজ অ্যাটিটিউড ইট সিমস দ্যাট he wants that the decision making power should rest with him. তাহলে অপশন এতে অন উঠে গিয়ে ফ্রম হবে। ভেরি ক্লিয়ার। এবার যাবো নেক্সট 224 কি বলছে দেখে নাও, ইট ইজ দ্য ডিউটি অফ এভরি সিটিজেন, এটা হলো কর্তব্য সমস্ত বাসিন্দার, টু ডু হিজ আটমোস্ট, তার সব থেকে ভালোটা করা, আর সব থেকে ভালোটা করা প্রত্যেকটা সিটিজেনের কর্তব্য বা বাসিন্দার কর্তব্য, টু ডিফেন্ড প্রতিরক্ষা করতে, দ্য হার্ডলি ওন ফ্রিডম অফ দ্য কান্ট্রি। বলছে খুব কষ্ট করে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতাটাকে ডিফেন্ড করা, প্রতিরক্ষা করার জন্য প্রত্যেকটা সিটিজেন বাসিন্দার কর্তব্য কি, তার সব থেকে ভালো কাজটা করা, সব থেকে বেস্টটা দেওয়া। ঠিক আছে, তো এখানে কি বলেছে দেখে নাও, এখানে হবে হচ্ছে হার্ডলি। দেখো হার্ডলি কথাটার মানে হচ্ছে, হার্ডলি ওয়ার্ডটার মানে হচ্ছে একেবারেই না। তাহলে এখানে কি হচ্ছে, হার্ডলি ওন কখনোই হবে না, হার্ড ওন হবে। হার্ড ওন মানে খুব কষ্ট করে জেতা যে স্বাধীনতা। তাহলে হার্ডলি কথার মানেই হচ্ছে আমরা একেবারে জিততে পারিনি। হার্ডলি কথার অর্থ হচ্ছে কোনো সেন্টেন্সে যখন হার্ডলি ওয়ার্ডটা ইউজ হবে তার মানে হচ্ছে একেবারেই না। হার্ডলি ওন মানে আমরা একেবারে জিততে পারিনি, কিন্তু আমরা তো জিতেছি, কষ্ট করে জেতার কথাই বলছি, তাহলে হার্ড ওন হবে। তো কি হবে? ইট ইজ দ্য ডিউটি অফ এভরি সিটিজেন to do his utmost to defend the hard-won freedom of the country. গেল। তাহলে এখানে অপশন সিতে হার্ডলি ওন উঠে গিয়ে হার্ড ওন হবে। গেল 224। এবার 225 কি বলছে দেখে নাও, বলছে মাই অবজারভেশন ইজ দ্যাট, আমার পর্যবেক্ষণ হলো যে, বিটুইন বিবেক অ্যান্ড শশী, বিবেক ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট। বলছে আমি পর্যবেক্ষণ করে এটা বুঝতে পেরেছি যে বিবেক এবং শশীর মধ্যে বিবেক হলো বেশি ইন্টেলিজেন্ট, বেশি বুদ্ধিমান। দেখো দুটো ব্যক্তির মধ্যে কম্প্যারিজন করলে বা দুটো জিনিসের মধ্যে কম্প্যারিজন যখন করা হবে তখন সবসময় কম্প্যারেটিভ ডিগ্রি ইউজ হবে, আর কম্প্যারেটিভ ডিগ্রির কখনোই মোস্ট হতে পারে না। তাহলে মোর কম্প্যারেটিভ ডিগ্রি মাচ পজিটিভ, মাছের কম্প্যারেটিভ মোর, আর মাছের সুপারলেটিভ হচ্ছে মোস্ট, তাই তো? তাহলে এখানে কি আছে দেখো, অপশন ডিতে বলেছে দ্য মোস্ট ইন্টেলিজেন্ট। তাহলে কি হবে? দ্য মোর ইন্টেলিজেন্ট। যেহেতু দুজন ব্যক্তির মধ্যে কম্প্যারিজন করলেই আমরা জানি কম্প্যারেটিভ ডিগ্রি হবে, দুজন ব্যক্তির মধ্যে তুলনা বোঝালেই সেটা কম্প্যারেটিভ ডিগ্রি, আর মোস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে মোস্ট উঠে গিয়ে ওখানে কি হবে? মোর, দ্য মোর ইন্টেলিজেন্ট। তাহলে কি হবে এখানে?
My observation is that between Vivek and Shashi, Vivek is more intelligent. Vivek is more intelligent. তাহলে the most উঠে যাবে। এবার আমরা যাবো 226 কি বলছে দেখে নাও। বলছে গুড নাইট, আই অ্যাম গ্ল্যাড টু সি ইউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো গুড নাইট আমরা সাধারণত গুড নাইট কখন বলি? সারাদিন কোনো মানুষের সাথে কথাবার্তা বলছি, আলাপ আলোচনা করছি, ঠিক দিনের যে শেষ ডিপার্চার, শেষ আমরা যখন প্রস্থান নেবো বা শেষ কারোর কাছ থেকে বিদায় নেবো বা কথা বলা বন্ধ করবো, তারপরেই কিন্তু আমরা গুড নাইট বলি। মানে গুড নাইট দিয়ে কথাটা শেষ করি, কোনো আলোচনা শেষ করি গুড নাইট দিয়ে, তারপরে আর কোনো কথা থাকে না। তাহলে এখানে গুড নাইটটা হবে না। তাহলে দেখো গুড নাইট বলার পরে আমি নিশ্চয়ই কখনো কাউকে বলতে পারবো না যে আই অ্যাম গ্ল্যাড টু সি ইউ, আমি তোমাকে দেখে খুব গর্বিত বা আনন্দ পেয়েছি বা ভালো অনুভব করছি। তাহলে গুড নাইট বাদ দিয়ে আমরা যে কোনো কিছু বলতে পারি, গুড আফটারনুন বলতে পারি, গুড মর্নিং বলতে পারি, গুড ইভিনিং বলতে পারি। তাহলে এখানে গুড নাইট উঠে গিয়ে গুড ইভিনিং বা গুড মর্নিং বা গুড আফটারনুন যে কোনো একটা হবে। গেল। তাহলে এবার দেখো 227 কি বলছে। 227 বলছে আই হ্যাড নো আদার অল্টারনেটিভ, আমার কাছে কোনো আলাদা কোনো অপশান ছিল না, আলাদা কোনো ব্যতিক্রম কিছু ছিল না। বাট টু পে দ্য ফেয়ার, বলছে আমি বাধ্য হয়েছিলাম দিতে সেই ভাড়াটা, ডিম্যান্ডেড বাই দ্য ড্রাইভার যে ভাড়াটা চেয়েছিল সেই ভাড়াটা দেওয়ার থেকে কোনো অল্টারনেটিভ কিছু আমার কাছে ছিল না। তাহলে দেখো আমরা জানি যে আই হ্যাড নো আদার, তাহলে কখনোই আদারের পরে সবসময় মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট, যে আদারের পরে কখনোই বাট হয় না, আদার এর সাথে সবসময় দেন বসে। তাহলে আদারের পর অলওয়েজ দেন, কখনোই বাট বসবে না। তাহলে এখানে কি হবে? আই হ্যাড নো আদার অল্টারনেটিভ, বাট উঠে গিয়ে দেন হবে। তাহলে আই হ্যাড নো আদার অল্টারনেটিভ দেন টু পে দ্য ফেয়ার ডিম্যান্ডেড বাই দ্য ড্রাইভার। তাহলে আদারের পরে কখনোই বাট বসে না, দেন বসবে। তো এবার যাবো হচ্ছে নেক্সট 228 কি বলছে দেখে নাও। বলছে আই অ্যাডভাইজড মাই সান টু এনগেজ টু কুলিস, এখানে কুকিস হয়েছে, ভুল করে টাইপিং মিস্টেক, তো কুলিস হবে। আই অ্যাডভাইজড মাই সান, আমি উপদেশ দিয়েছিলাম আমার ছেলেকে, টু এনগেজ নিয়োজিত করতে দুজন কুলিকে, বিকজ দ্য লাগেজ, কারণ লাগেজটা ওয়াজ টু মাচ হেভি, খুবই ভারী ছিল, ফর আ সিঙ্গেল কুলি, একজন কুলির পক্ষে খুবই ভারী ছিল। তাহলে দেখো আমরা এর আগেও আলোচনা করেছি, এর আগের ক্লাসে যে কি আলোচনা করেছি, যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে অ্যাডজেক্টিভের আগে অলওয়েজ মাচ টু হবে, আর নাউন থাকলে নাউনের আগে টু মাচ হবে, ঠিক আছে? তো আমরা ডিফিকাল্টি, যেমন ধরো ডিফিকাল্টি একটা ওয়ার্ড, ডিফিকাল্টিটা হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে আমরা টু মাচ ডিফিকাল্টি বলতে পারি, কিন্তু ডিফিকাল্ট যখন হবে ডিফিকাল্ট অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের আগে অলওয়েজ মাচ টু ডিফিকাল্ট হবে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে হেভি, যেহেতু অপশন সিতে হেভি হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের আগে টু মাচ হবে না, অ্যাডজেক্টিভের আগে কি হবে? মাচ টু হবে। তাহলে এখানে কি হবে দেখে নাও। আই অ্যাডভাইজ মাই সান টু এনগেজ টু কুলিস বিকজ দ্য লাগেজ ওয়াজ মাচ টু হেভি ফর আ সিঙ্গেল কুলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এবার যাবো আমরা নেক্সট দেখে নাও। 229 কি বলছে? 229 বলছে যে দ্য অডিয়েন্স আর রিকোয়েস্টেড, অডিয়েন্সকে অনুরোধ করা হচ্ছে টু বি ইন ইটস সিটস, যে তোমরা তোমাদের অডিয়েন্স যারা দর্শক তাদেরকে অনুরোধ করা হয় যে তোমরা তোমাদের নিজের সিটে বসো। তাহলে ঠিক আছে, দেখো অডিয়েন্স হচ্ছে ব্যক্তি, আর অডিয়েন্সের ক্ষেত্রে প্রোনাউন হিসেবে দে বা দেয়ার হতে পারে, কখনো ইটস হবে না। ইটস কখন হবে? যেখানে আমরা ছেলে মেয়ে বুঝতে পারবো না, আর যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এদের ক্ষেত্রে, অফিস, এদের ক্ষেত্রে ইট হবে, ঠিক আছে? তো অডিয়েন্সের ক্ষেত্রে প্রোনাউন হবে দে বা দেয়ার। তাহলে এখানে কি হচ্ছে দেখে নাও, দ্য অডিয়েন্স আর রিকোয়েস্টেড টু বি ইন ইটস, কেন হবে? ইন দেয়ার সিটস হবে, ইন ইটস উঠে গিয়ে ইন দেয়ার সিট হবে। তো গেল। এবার হচ্ছে 229, এবার যাবো 230 কি বলছে দেখে নাও। 230 বলছে ওয়াচ হাউ কেয়ারফুল দ্য স্প্যারো, বলছে দেখো কত যত্ন সহকারে দ্য স্প্যারো, চড়ুই পাখিটি, নিডস দ্য স্ট্রস, নিডস মানে বুনছে, খড় দিয়ে, ইন্টু ওয়ান অ্যানাদার, একে অপরের সাথে, একটার সাথে আর একটা দিয়ে খড় দিয়ে বুনছে, কি এবং বুনে কি করছে? টু ফর্ম আ বেস্ট আছে, ওটা নেস্ট হবে, নেস্ট মানে তারা তাদের বাসা তৈরি করছে, একটা খড় একটার সাথে আর একটা জুড়ে তারা বাসা তৈরি করছে, ঠিক আছে? তো এখানে কেয়ারফুল যে ওয়ার্ডটা, কেয়ারফুল ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে কেয়ারফুল ওয়ার্ডটা কাকে মডিফাই করছে এই বাক্যে? কেয়ারফুল ওয়ার্ডটা মডিফাই করছে নিডসকে, নিডস মানে হচ্ছে বোনা, তাহলে বোনা হচ্ছে ভার্ব, তাহলে কেয়ারফুল ওয়ার্ডটা ভার্বকে মডিফাই করছে। তাহলে আমরা জানি কোনো ওয়ার্ড যদি ভার্বকে মডিফাই করে তাহলে সেটা অ্যাডভার্ব হবে, তাহলে কেয়ারফুল এখানে অ্যাডভার্ব নয়, কেয়ারফুল অ্যাডজেক্টিভ, তাহলে ভার্বকে যেহেতু মডিফাই করছে কেয়ারফুলটা কেয়ারফুলি হবে, কেয়ারফুল হবে না। তো এখানে কি হবে? ওয়াচ হাউ কেয়ারফুলি দ্য স্প্যারো নিডস দ্য স্ট্রস ইনটু ওয়ান অ্যানাদার টু ফর্ম আ নেস্ট। গেল।
তাহলে এখানে অপশন বিতে অপশন এতে কেয়ারফুলি হবে। এবার যাবো 231 কি বলছে দেখে নাও। দ্য কার ফ্লিউ অফ দ্য রোড, বলছে গাড়িটা উড়ে রাস্তা থেকে চলে গেছিলো, অ্যান্ড ফেল ইনটু আ ভ্যালি, এবং একটা উপত্যকার মধ্যে পড়ে গেছিল গাড়িটা। বিকজ কারণ অনিশ ওয়াজ ড্রাইভিং ফাস্টার, অনিশ খুব জোরে গাড়ি চালাচ্ছিল। বাক্যের সেন্সটা বলতে চাইছে যে খুব জোরে গাড়ি চালাচ্ছিল। তাহলে দেখো আমরা জানি যে কোনো কম্প্যারেটিভ ডিগ্রি দুজনের মধ্যে তুলনা করা বোঝালেই কম্প্যারেটিভ ডিগ্রি ইউজ হয়। তাহলে এখানে কোথাও দুজন ব্যক্তির মধ্যে বা দুটো জিনিসের মধ্যে কম্প্যারিজন আসছে না। তাহলে ফাস্টার কম্প্যারেটিভ ডিগ্রি, তাহলে এখানে ফাস্টার হওয়ার তো কোনো চান্সই নেই। তাহলে এখানে কি হবে, যেহেতু খুব দ্রুত গাড়ি চালানোর কথা বলছে, তাহলে আমরা এখানে ইউজ করব ফাস্টার তুলে দিয়ে ভেরি ফাস্ট। কি হবে দেখে নাও, দ্য কার ফ্লিউ অফ দ্য রোড অ্যান্ড ফেল ইনটু আ ভ্যালি বিকজ অনিশ ওয়াজ ড্রাইভিং ভেরি ফাস্ট। তাহলে অপশন ডিতে ফাস্টার উঠে গিয়ে ভেরি ফাস্ট হবে। গেল। এবার যাবো 232 কি বলছে দেখে নাও। 232 বলছে whenever, যখনই দে পাসেস থ্রু দিস সিটি, তারা যখনই এই শহর দিয়ে পাস করে বা অতিক্রম করে বা যায়, দে নেভার ফরগেট, তারা কখনোই ভোলে না, টু কাম টু আওয়ার হাউস, আমাদের বাড়িতে আসতে। ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমরা জানি কি যে প্রেজেন্ট ইনডেফিনাইট মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে মানে কি, যেমন ধরো বাংলায় যদি বলি আমি খাই, যাই, করি, বলি, এমন বললে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তো এরকম সিম্পল প্রেজেন্ট টেন্সে যখন সাবজেক্ট থার্ড পার্সন কোনগুলো, আই আর উই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, আর বাদ বাকি যা আছে সব হি, শি, দে, উই সব হি, শি, উই হবে না, উই তো ফার্স্ট পার্সন বললাম, হি, শি, দে, রাম, শ্যাম, যদু, মধু সব হচ্ছে থার্ড পার্সন। তাহলে আমরা জানি যে সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন এবং সিঙ্গুলার মানে একজন হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। তাহলে এখানে কি বলেছে দেখে নাও, whenever they passes, যখনই দে থার্ড পার্সন কিন্তু সিঙ্গুলার নয়, দে তো অনেকে প্লুরাল। তাহলে থার্ড পার্সন প্লুরাল হলে ভার্বের সাথে এস বা ইএস হবে না, সিঙ্গুলার হতে হবে। তাহলে এখানে পাসেস, অপশন এতে পাসেস আছে দের পরে, তাহলে দের পরে পাসেস হবে না, শুধু পাস হবে, যেহেতু এটা সিঙ্গুলার নয়, প্লুরাল, থার্ড পার্সন কিন্তু প্লুরাল, তাহলে পাসেস হবে না। তাহলে কি হবে, whenever they pass through this city they never forget to come to our house। ভেরি ক্লিয়ার। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও। 233 দ্য গার্লস ওয়্যার প্লেয়িং আউটসাইড, বলছে মেয়েরা আউটসাইড বাইরে খেলছিল আউটসাইড দ্য হাউস, বাড়ির বাইরে। whereas যখন বা যেখানে দ্য বয়েজ, বালকরা, ওয়্যার সিটিং ইনসাইড, ঘরের মধ্যে বসেছিল, অ্যান্ড প্লেড কার্ড, এবং খেলছিল কার্ড, ঠিক আছে, কার্ড খেলছিল। তাহলে দেখো এখানে কিন্তু খেলা কাজটা কন্টিনিউয়াস সেন্স। এবং আরেকটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যখন অ্যান্ড দিয়ে দুটো ভার্ব যুক্ত হবে, তখন দুটো ভার্ব একই টেন্সে হবে। তো অ্যান্ডের আগেরটা দেখো, প্রথমে কি বলেছে, দ্য বয়েজ ওয়্যার সিটিং, অপশন সিতে দ্য বয়েজ ওয়্যার সিটিং, বালকরা বসেছিল ইনসাইড, বাইরে। তাহলে আগেরটা কন্টিনিউয়াস সেন্স আছে, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে পরেরটা কেন সিম্পল পাস্ট হবে, পরেরটাও কন্টিনিউয়াস টেন্সেই হবে, কারণ সেন্সটাও কন্টিনিউয়াস, ঠিক আছে। তো এখানে কি হবে দেখে নাও, দ্য গার্লস ওয়্যার প্লেয়িং আউটসাইড দ্য হাউস, whereas the boys were sitting inside and playing cards। গেল। তাহলে অপশন ডিতে প্লেইড উঠে গিয়ে প্লেয়িং কার্ডস হবে। ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো 234 কি বলছে দেখে নাও। বলছে মোহিনী ওয়াশেস হার ক্লোথস, মোহিনী তার জামা কাপড়গুলো পরিষ্কার করে, অ্যান্ড কুকস ফুড, এবং খাবার রান্না করে, ফর দ্য ফ্যামিলি, পরিবারের জন্য, বিফোর শি গোয়িং টু অফিস, সে অফিসে যাওয়ার আগে। তাহলে দেখো এখানে পুরো বাক্যের সেন্সটাই কিন্তু সিম্পল প্রেজেন্ট। প্রথমে বলছে কি ওয়াশেস সিম্পল প্রেজেন্ট টেন্স, কুকস ফুড সিম্পল প্রেজেন্ট টেন্স, পরে কি বলছে অফিসে যাওয়ার আগে। তাহলে অফিসে যাওয়া বললে গোজ হবে, কেন গোয়িং হবে। তো এখানে কি হবে, অপশন ডিতে শি গোজ টু দ্য অফিস। তাহলে কি বলছে একবার দেখে নাও, মোহিনী ওয়াশেস হার ক্লোথস অ্যান্ড কুকস ফুড ফর দ্য ফ্যামিলি অ্যান্ড বিফোর, প্রথম থেকে শুনে নাও, মোহিনী ওয়াশেস অল হার ক্লোথস অ্যান্ড কুকস ফুড ফর দ্য ফ্যামিলি বিফোর শি গোজ টু দ্য অফিস, সেই অফিসে যাওয়ার আগে এই কাজগুলো করে, জামা কাপড় পরিষ্কার করে এবং পরিবারের জন্য খাবার তৈরি করে। ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি ক্লিয়ার। এবার যাবো 235 কি বলছে দেখে নাও। যে প্রবীণ ইজ সো গুড, প্রবীণ এতটাই ভালো, প্রবীণ ইজ সো গুড, প্রবীণ এতটাই ভালো, ব্যাটসম্যান, একটা ব্যাটসম্যান হিসাবে, দ্যাট যে হি উড বি সার্টেনলি ইনক্লুডেড ইন দ্য টিম, যে প্রবীণ এতটাই একজন ভালো ব্যাটসম্যান যে তাকে টিমে ইনক্লুড করা হবে। ভেরি ইম্পর্টেন্ট। দেখো উড বি সার্টেনলি কখনোই হয় না, শুনেই কেমন একটা অসঙ্গতি বা অসঙ্গত মনে হচ্ছে, ঠিক আছে। তাহলে উড বি সার্টেনলি কখনোই হবে না, উড সার্টেনলি বি হবে, অলওয়েজ উড সার্টেনলি বি হবে। তাহলে এখানে কি হবে, প্রবীণ ইজ গুড
Praveen is so good a batsman that he would certainly be included in the team. তাহলে অপশন সি তে কি হবে, would be certainly উঠে গিয়ে would certainly be হবে। ভেরি ক্লিয়ার। এবার যাবো 236 কি বলছে দেখে নাও। বলছে although the patient was rudely with the nurses, বলছে যদিও পেশেন্ট রুড ছিল নার্স সেবিকার সাথে, নার্সের সঙ্গে রুড ব্যবহার করেছিল বা রুড ছিল, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু কি করেছিল, হি বিহেভড নাইসলি উইথ দ্য ডক্টর, উইথ দ্য ডোর আছে ওখানে, ডোর ভুল টাইপিং হয়ে গেছে, উইথ দ্য ডক্টর হবে, কিন্তু ডাক্তারের সাথে সে ভালো ব্যবহার করেছিল, নার্সের সাথে সে রুড ছিল কিন্তু ডাক্তারের সাথে ভালো ব্যবহার করেছিল। দেখো তাহলে এখানে অপশন ডিতে যে নাইসলি আছে, নাইসলি ওয়ার্ডটা বিহেভড যে ভার্ব তাকে মেনশন মডিফাই করছে, তাহলে ভার্বকে মডিফাই করা মানে সেটা অ্যাডভার্ব হবে, তাহলে নাইসলি আছে, একদম ভেরি রাইট, মানে খুব ঠিকঠাকই আছে এখানে। কিন্তু রুডলি যে ওয়ার্ডটা, রুডলি, অলদো দ্য পেশেন্ট ওয়াজ রুডলি, তাহলে এখানে পেশেন্টকে মডিফাই করছে, রুডলি যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটা পেশেন্ট মানে একটা নাউনকে মডিফাই করছে, তাহলে নাউনকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ হবে, কখনো অ্যাডভার্ব হবে না। তাহলে রুডলি আমরা জানি এলওয়াই থাকলে অ্যাডভার্ব, তাহলে রুডলি ওয়ার্ডটা এখানে অ্যাডভার্ব, তাহলে রুডলি উঠে গিয়ে কি হবে, রুড হবে। রুড হচ্ছে রুডলির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে রুড, তাহলে এখানে কি ইউজ করবো, অলদো দ্য পেশেন্ট ওয়াজ রুড উইথ দ্য নার্সেস হি বিহেভড নাইসলি উইথ দ্য ডক্টর। ভেরি ক্লিয়ার। তাহলে অপশন বিতে রুডলি উঠে গিয়ে রুড হবে। এবার যাবো 237 কি বলছে দেখে নাও। অলদো দ্য ড্রাইভার অ্যাপ্লাইড ব্রেকস, যদিও ড্রাইভার যে চালক সে ব্রেক অ্যাপ্লাই করেছিল, ব্রেকটা দিয়েছিল, হি কুড নট প্রিভেন্ট দ্য বাস, সে প্রতিরোধ করতে পারেনি বাসটাকে, ফ্রম হিট দ্য ট্রি। ভেরি ইম্পর্টেন্ট। দেখো তিনটে ওয়ার্ড, প্রিভেন্ট, অ্যাবস্টেইন, রিফ্রেইন, এদের পর ভার্বের অলওয়েজ আইএনজি হয়। প্রিভেন্ট, অ্যাবস্টেইন, রিফ্রেইন, এদের পর অলওয়েজ ভার্ব থাকলে বা ভার্ব আসলে বাক্যে ভার্বের আইএনজি হবে। তাহলে এখানে কি বলেছে দেখে নাও, অলদো দ্য ড্রাইভার অ্যাপ্লাইড ব্রেকস, যদিও ড্রাইভার বা চালক ব্রেকস অ্যাপ্লাই করেছিল, হি কুড নট প্রিভেন্ট, সে থামাতে পারেনি, দ্য বাস ফ্রম হিটিং হবে, ফ্রম হিটিং দ্য ট্রি, গাছকে ধাক্কা মারার থেকে রক্ষা করতে পারেনি। তো অপশন ডিতে এখানে ফ্রমের পরে হিটিং হবে। গেল 238। এবার দেখবো কি বলছে। মাই ফ্রেন্ড ইনসিস্টেড, আমার বন্ধু জেদ করেছিল বা জোর করেছিল, দ্যাট যে আই শুড সি দ্য মুভি, আমার দেখা উচিত বইটা, ফ্রম বিগিনিং টু দ্য এন্ড। দেখো বিগিনিং টু দ্য এন্ড নির্দিষ্ট করে বলছে, তোমার প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে বিগিনিং অ্যান্ড এন্ড এখানে নির্দিষ্ট করে বলছে, তাহলে দুটোর আগেই দা হবে, এন্ডের আগে দেখো দা দিয়েছে কিন্তু বিগিনিং এর আগে দা দেয়নি, তাহলে ওখানে ভুল আছে। তাহলে অপশন ডিতে কি হবে, ফ্রম দা বিগিনিং টু দা এন্ড, ফ্রম দা বিগিনিং টু দা এন্ড, অপশন ডিতে বিগিনিং এর আগে দা হবে। এবার গেল 238। এবার যাবো 239 কি বলছে দেখে নাও। বলছে হি র্যান সো ফাস্টলি, সে এতটা জোরে দৌড়েছিল যে হি রিচড, সে পৌঁছেছিল দ্য ডেস্টিনেশন, গন্তব্যস্থলে, ইন 2 মিনিটস, 2 মিনিট, মাত্র 2 মিনিটের মধ্যে পৌঁছে গেছিল। দেখো ভেরি ইম্পর্টেন্ট, কখনোই র্যান সো ফাস্টলি কখনোই হয় না, র্যান সো ফাস্টলি কখনোই হয় না, কি হবে, র্যান সো ফাস্ট। তাহলে এখানে কি হচ্ছে দেখে নাও, হি র্যান সো ফাস্টলি কখনোই কোথাও হয় না, এটা ভুল। তো হি র্যান সো ফাস্ট দ্যাট হি রিচড দ্য ডেস্টিনেশন ইন জাস্ট 2 মিনিট। তাহলে এখানে অপশন এতে ফাস্টলি উঠে গিয়ে ফাস্ট হবে। এবার যাবো লাস্ট আজকের শেষ এক্সাম্পল কি বলছে দেখে নাও। 240 বলছে মনীষা ওয়াজ দ্য অ্যাবাউট টেল হার টিচার, বলছে মনীষা বলতে যাচ্ছিল তার শিক্ষককে, কি বলতে যাচ্ছিল, দ্য ট্রুথ, সত্যি কথাটা, ওয়েন হার ফ্রেন্ড ইন্টারাপ্টেড হার, ঠিক তখনই তার বন্ধু তাকে ইন্টারাপ্ট করেছিল, তাকে থামিয়ে দিয়েছিল, ঠিক আছে। তাহলে ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, কোনো কাজ যখন হতে যাচ্ছে, প্রেজেন্ট টেন্সে কোনো কাজ হতে চলেছে, তখন কি হবে, ইজ অ্যাবাউট টু হবে, সাবজেক্টের পরে ইজ অ্যাবাউট টু, অ্যাম অ্যাবাউট টু বা আর অ্যাবাউট টু। ধরো মনে করো যে আমি বলছি যে অনুষ্ঠানটা শুরু হতে চলেছে, তখন কি বলবো, দ্য ফাংশন ইজ অ্যাবাউট টু বিগিন বা ইজ অ্যাবাউট টু স্টার্ট বা দ্য প্রোগ্রাম ইজ অ্যাবাউট টু স্টার্ট। ঠিক এটা যদি আমি অতীতে বলি, পাস্টে বলি যে অনুষ্ঠানটা শুরু হতে যাচ্ছিল, দ্য প্রোগ্রাম ওয়াজ অ্যাবাউট টু স্টার্ট, বা দে ওয়্যার অ্যাবাউট টু স্টার্ট দেয়ার জার্নি, তারা তাদের যাত্রা শুরু করতে যাচ্ছিল, বললে কি হবে, দে ওয়্যার অ্যাবাউট টু স্টার্ট দেয়ার জার্নি, বা দ্য এক্সাম ইজ গোয়িং টু স্টার্ট, পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে। তাহলে প্রেজেন্ট টেন্সে ইজ অ্যাবাউট টু, আর অ্যাবাউট টু বা অ্যাম অ্যাবাউট টু শুরু হতে যাচ্ছে বোঝালে, আর অতীতে শুরু হতে যাচ্ছিল বললে ওয়াজ অ্যাবাউট টু বা ওয়্যার অ্যাবাউট টু। তাহলে এখানে কি হবে, মনীষা যেহেতু সত্যি কথাটা বলতে যাচ্ছিল পাস্টে তার শিক্ষককে, তাহলে কি হবে, মনীষা ওয়াজ অ্যাবাউট টু হবে। তো এখানে অপশন এতে ওয়াজ দা অ্যাবাউট উঠে গিয়ে হবে ওয়াজ অ্যাবাউট টু, মনীষা ওয়াজ অ্যাবাউট টু টেল হার টিচার দ্য ট্রুথ ওয়েন হার ফ্রেন্ড ইন্টারাপ্টেড হার। তো গেল আজকে এই পর্যন্তই।
তো প্রতিদিন যেটা বলি সেটাই বলবো যে আমার ক্লাস যদি তোমাদের মনে হয় যে আমি তোমাদের জন্য ভালো কিছু আনছি, তোমরা কিছু শিখতে পারছো, তো জাস্ট সাপোর্ট মি অ্যান্ড দ্যাট উইল বি অ্যান ইন্সপিরেশন টু মি, দ্যাটস অল। তো আজকের ক্লাসে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও বেশি ইম্পর্টেন্ট এক্সাম্পলের সাথে, আরও বেশি রুলস নিয়ে, আরও বেশি তোমাদের জন্য ভালো ক্লাস নিয়ে পরের ক্লাসে। ততক্ষণের জন্য সি ইউ ভেরি সুন।